আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে থাকছে সহজ এবং ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। শুধুমাত্র আটা এবং আলু দিয়ে আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারেন। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 চা চামচ সয়াবিন তেল আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ময়দা। এবার এটা ভালোভাবে গুলে নেব আর এটা এক সাইডে রেখে দেব, পরে কাজে লাগবে। এখন নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ আর 2 চা চামচ সয়াবিন তেল। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এবার ভালোভাবে মেখে রুটির মতো একটা ডো তৈরি করে নেব আর এটা রেস্টে রেখে দেব। এবার আমি বানিয়ে নিব আলুর পোরটা। এজন্য আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ টমেটো সস। দিচ্ছি কয়েক টুকরো চীনাবাদাম আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা একটা বড় সাইজের ম্যাশ করা আলু। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, এতে করে একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি রুটিটা বেলে নেব। প্রথমে এভাবে লম্বা করে শেপ দিব আর কয়েক টুকরো ভাগে ভাগ করে নেব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সেই সাথে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এখন আমি পাতলা করে রুটি বেলে নেব, যতটা সম্ভব পাতলা করা যায়। দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করেছি। আর এভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা রুটি নিয়ে তার উপরে আগে থেকে যে ময়দা আর তেল দিয়ে গুলে রেখেছিলাম এটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আটা। আর এটা দেওয়ার কারণে সুন্দর একটা লেয়ার তৈরি হবে। এখন আমি সেমভাবে এর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো রুটি একটার পর একটা দিয়ে ভাঁজ করে নিব। এখন রুটিগুলো ঠিক এভাবে পেঁচিয়ে নিয়ে আসব। এবার এখান থেকেও আমি কয়েক টুকরো করে ভাগ করে নিচ্ছি। দেখতেই পারছেন কত সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে। এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য একটা রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা বেশি পাতলাও করা যাবে না, আবার মোটাও করা যাবে না। এখন রুটিটা আমি চৌকো শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুর পুরটা। আর খেয়াল করুন ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি। রুটিটার চারপাশে আমি ময়দা আর তেলের মিশ্রণটা মেখে নিচ্ছি, এতে করে খুলে যাবে না ভাজার সময়। সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এখন সরাসরি চলে যাব চুলায়। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, অতিরিক্ত গরম করা যাবে না, এতে করে উপরটা পড়ে যাবে। এভাবে মিডিয়াম আছে এটা ভেজে নেব। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, দেখতেই পারছেন। বিকালের নাস্তা অথবা সকালের নাস্তার জন্য আপনারা ঝটপট এটা তৈরি করতে পারবেন। নাস্তাটি খেতে খুবই মজাদার, অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।